হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমার সবাই কেমন আছে? আশা করছি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে একাদশী, অপরা একাদশী। তো কে কে একাদশী করছো প্লিজ জানিও। তো যাই হোক, আর আজকে প্রতিবারের মতোই একাদশীতে আমাদের ধোসাই হয়, বেশিরভাগ টাইমেই ধোসা হয়। আর এখন তো আম রয়েছে, আমের জুস হবে, মানে জুস শরবত সবই আম, পুরো একদম আম অনেক রয়েছে। দাঁড়াও, এটা আমি আগে যাই হোক, প্রথম থেকে তো দেখতে পেলে, প্রথম থেকে আমি ধোসা দিয়ে ব্লগটা আজকে শুরু করলাম। আর আজ হচ্ছে একাদশী, অপরা একাদশী। তো কে কে একাদশী করছো, কে কে না করছো আমাকে প্লিজ বলো কমেন্টে। তো একাদশীর রেসিপি আর দিলাম না নতুন করে। যাই হোক, আমি চ্যানেলে দিয়েছি একাদশীর রেসিপি। তো আজকে কিচেন থেকে ব্লগটা আজকে স্টার্ট করলাম। আর দেখো বানাচ্ছি ধোসা। তো আমার ওইদিকে অনেকটাই হয়ে গেছে, আর ওদিকেও দেখতে পাচ্ছ আমের জুস বানিয়েছি। আর এদিকে একটা মানে তাওয়াতে দিয়ে, তো যাই হোক এটা হোক। আর ওদিকে আমি কিন্তু ভগবানকে ভোগও লাগিয়ে দিয়েছি। এখন তোমার দাদাভাই কাজে বেরোবে, কটা বাজে? অনেক বাজে, 9:20 বাজে। তো চলো ওনাকে দিই খাবার দাবার, আর তোমাদের সাথে পরে কথা বলছি। আর এই মাত্র এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আজকে ওই যে বললাম প্রথমে আমের জুস, আর ওদিকে কিন্তু আমি ধোসা করেছি, আর বেশি কিছু আজকে করিনি। সকালবেলা তো দেখলেই ধোসা করেছি, আমের জুস করেছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ওই যে তোমাদের দাদাভাইয়ের যে ব্যাগ গুছিয়ে দিচ্ছি, ব্যাগের অবস্থা দেখো, ব্যাগ গুছিয়ে দিয়েছি। আর এই আগগুলো নেবে, আর ওই যে আগগুলো রয়েছে আগের, ওইগুলো এখন ধুয়ে দিতে হবে। ভালো লাগে। খাওয়া দাওয়া করলাম এখন। খাওয়া দাওয়া করার পর আজকে তো সেরকম কাজ বাজ নেই, সব কাজই প্রায় হয়ে গেছে বলতে। সকালবেলা মানে তোমার দাদাভাই গেল এখন আইস আনতে। তো আইস আনতে গেলে প্রায় 10-15 মিনিট লাগে, মানে ওখান থেকে বের করে দেবে তারপরে। তো এর জন্য আমি এখানে একটু বসে রয়েছি। আর আমাকে বলে গেছে কটা আখ লাগবে, আখগুলো ধোয়ার জন্যে। তো এখন দেখে যদি আমি ফোনে কথা বলছি, ব্যাস হয়ে গেল, 12টা বাজিয়ে দেবে। তো যাই হোক, চলো আখগুলো আমি আগে ধুয়ে নিই। আর আমার মেয়ে তো খুব খুশি, ও এসিতে যাবে বলে। ওকে এনেছিও, মানে 6 মাস যখন বয়স ছিল তখনও এসিতে এসছে। এখন লাস্ট যখন বাড়ি যাব, ছেড়ে দেবো বাইরে, তখনও কিন্তু এসিতেই যাবে। 25 তারিখেটা যেহেতু বাইরে বসে আছি, আর ওই যে ভাঙ্গারের গাড়ি টাড়ি এটা ওটা যাচ্ছে। 25 তারিখেরটা এসি হয়েছে, তো আমরা যাচ্ছি 25 তারিখে। আর মাত্র কয়দিন, দাঁড়াও, আচ্ছা 3 তারিখ, আর 22 দিন। কি আনন্দ! তোমার আনন্দ হচ্ছে? হ্যাঁ, এ তো আগে আনন্দের, কেন এসিতে ওকে ছোট্টবেলায় যখন 6 মাসের ছিল তখন নিয়ে এসেছি এসিতে। যে ওকে এখন 7 বছর কমপ্লিট হয়নি, এখনও আছে 3 মাস। যাই হোক, তো এখনও ও এসিতে যাবে যাওয়ার সময়। তো যাই হোক, চলো আগগুলো ধুই, আবার চলে আসবে। ওদিকে আখ মাখ ধুয়ে আমার কমপ্লিট। আর এই দেখো আখ বরফ সব গাড়িতে তুলে নিয়েছে। আর আর সেরকম কোনো আর কাজ নেই এখন। এই যে আইসটা ভালো করে ঢেকে রেখে দেবো। তাও জানো তো, মানে একটু গলে গলে যায়, কেন প্রচণ্ড পরিমাণে হাওয়া ছাড়ে এখন। আর যেহেতু আইসের বক্সটা বাইরেই থাকে, তো এর জন্য মানে হাওয়া ঢোকে, যতই তুমি ভালো করে রাখো না কেন এই বক্সগুলোতে হাওয়া ঢোকে ভালোই। তো তো যাই হোক, তোমার দাদাভাই এখন ওই যে গেল জল খেতে। তো জলমল খেয়ে নিক, তারপরে এই যে বেরিয়ে যাবে। আর এই দেখো আমাদের নার্স, মানে কিছু পেলেই হয়, একটা কিছু যদি পাই সেটা নিয়েই মানে খেলা শুরু করে দেবে। আর আজকে আকাশে কিন্তু মেঘ ভর্তি। আজকে রাত্রিবেলা যেন বৃষ্টি হয়েছিল। এই ব্লগটা তো কালকের। তো যাই হোক, আমি এডিট আজকে করছি, কিন্তু রাত্রিবেলা যেন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। এই যে তোমার দাদাভাই এখন যাচ্ছে কাজে। এখন মেয়ে একটু আদর করবে। এই গাছটা কি বলতো,
গাছের গোড়ায় একটু যদি জল পড়ে ব্যাস ফুল দিতে শুরু করে দেবে। এই কয়দিন ধরে আগ দেওয়া হচ্ছে, এই দেখো। হ্যাঁ তুমি একটা কথা বলো, এন করে গৌরীকে দিচ্ছি ও পেপারগুলো আছে তো সব? আছে এখনো? তুমি বলছি, তোমাকে বলছি সব আছে, সব আছে তো? কুইন সব আছে। এন করে পেপারগুলো ছোট ছোট আমি জানি। গৌরীকে দিলি কেন তুই? একটা আছে আমার কাছে। আরে দুটোই তো আছে, ওখানে অনেকগুলো থাকে। চলো, ওই ওপরের ওই গাছের আর ফুল নেই আজকে, নিচে তো ফুল নেই, সেই ওপরে ওই দিকটায় আছে, আবার ওই দিকটা ওপরে অত দূর আমার হাত পৌঁছায় না, তাই আজকে ভগবানকে এই ফুল দিয়েই। আমি যাচ্ছি। না হবে না। খাওয়া দাওয়া হলো, আম খেয়ে খাওয়া হয়েছে, আর সকালবেলায় ধোসা আর আমের জুস ছিল, সেগুলোই খাওয়া হয়েছে। আর একটু মানে বসেছিলাম, 4টে বাজছে আবার, এখন মেয়েও ঘুমায়নি। কোন ক্লিপটা? তো মেয়েকেও খাইয়ে দাইয়ে দিয়েছি, আর এখন এই যে মেশিনে বসেছি একটু, মানে এইটা মানে ঠিক করার জন্য। আর ভালো লাগছে না, ঘুম ঘুম পাচ্ছে একটু। আর এখানে দেখতেই পাচ্ছ, এই দেখো ওই যে মানকচুর পাতাগুলো আছে না, ওই মানকচুর পাতা দিয়ে আমি রোল বানিয়েছি। আর এখানে আমি ডাব্বায় কেন ভরছি, তো প্রভুজি কালকে না চলে যাবে, মানে উনি থাকে অন্য জায়গায়। তো আমি বলেছিলাম, প্রভুজি আমাদের এখানে তো খান না উনি, তো যে আমি কি আলু বড়ি বানিয়ে দেবো, এগুলোর নাম আলু বড়ি, আমি কি আলু বড়ি বানিয়ে দেবো, আপনি তাহলে মানে কালকে ট্রেনে করে নিয়ে যেতে পারবেন, কালকে খেতে পারবেন আর কি। তো এর জন্য প্রভুজি বললো ঠিক আছে তাহলে বানিয়ে দাও, আজকে তো একাদশী, তাও আমি আলাদা করে এইভাবে বানিয়েছি। তো মানে ওনাকে দেওয়ার জন্য এই 1 ডাব্বা ভরে ওনাকে দিয়ে দিয়েছি, আর বাকিটুকু রয়েছে, আমরা কালকে মানে খাওয়া যাবে আর কি। আর এগুলো খেতে খুব টেস্টি হয়, মানে ভালো লাগে, খুব সুন্দর লাগে, ইউনিক একটা খাবার। हाँ मैं क्यों नहीं खाते? আর এই দেখো গৌরী এদিকে বসে রয়েছে, আর তোমার দাদাভাই শুয়ে রয়েছে, আর ঘরের অবস্থা পুরো একেবারে বেহাল অবস্থা। তো এই দেখো এখানে করেছি, তো ওইদিকে করেছি, কিন্তু আমি দই নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, দই দুধ সব নিয়ে এসেছিলো, কিন্তু ভাগ্যবশত কী বলো তো, দুধটা না ফেটে গেছে, পুরো একেবারে খারাপ বেরিয়েছে। ও কী বলো তো, সকালবেলা নেই তো, আর এখন বাজছে ঘড়িতে, যে আমি যখন দুধটা জাল দিচ্ছি 8টা 8:30 মতো বাজছে, যে দুধ দেখো পুরো দেখাচ্ছে দাঁড়াও কাছ থেকে, বুঝতে পারছো না কি জানি না, দুধটা দেখো জাল দিতে বসিয়েছি আর ফেটে গেল। তো যাই হোক, কী আর করা যাবে, কালকে পনিরের সবজি হয়ে যাবে আমাদের। তাই এই দেখো ওইদিকে কিন্তু আমি ভগবানকে ভোগ লাগিয়ে দিয়ে এসেছি, আর এই কটা রয়েছে, তো এই কটা আমি এখন ভেজে নিচ্ছি গরম গরম, আর এখন সবাই মিলে এখন কিন্তু খাবো। চলো, আর এই দেখো দেখতে পাচ্ছ, এদিকে কিন্তু ভোগ লাগানো আমার কমপ্লিট। তো দেখতেই পেলে আজকে বানালাম দই বড়া আর দইয়ের চাটনি, ওদিকে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি, আর গৌরী এসছে, গৌরীও খাবে। চলো, তো বানানো আমার হয়ে গেছে, ওদিকে কতগুলো বাসন পড়েছে তোমার দাদাভাই জানে না, তো আমি বাসনগুলো ধুয়ে আসি, তারপরে তো খেতে দেবো। চলো, এ দেখো এখানে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাইরে চলে এসেছি। তোমাদের দাদাভাই বললো এখানে আসো, মানে সবাই মিলে গল্পও করা হবে, আর কাজগুলো কিন্তু এগিয়ে যাবে। তো যাই হোক, ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আবারও বলছি। আর মানে কি আর বলবো, এদিকে দেখতেই পাচ্ছ, এই দেখো আগগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে, আর আমি এখানে মানে হাত পাগুলো ধুয়ে নিচ্ছিলাম। এই দেখো এতগুলো আগ ধোয়া আছে, সকালেও কিন্তু আমাকে ধুতে হবে, তো সকালে খাটনিটা অতটা কম হবে আর কি, খাটনিটা হবে না, এতগুলো আগ ধুতে কিন্তু টাইমও লাগে অনেকটা। তো আমাদের সবাই মিলে গল্পও করা হলো, আর মানে আগগুলোও ধোয়া হলো। আর আজকে একাদশীর ব্লগটা কেমন লাগলো না লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে। চলো এখানেই এন্ড করছি, টাটা।